হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি দেব। মাই চ্যানেল পিঙ্কি নিউ রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে গ্রীষ্মকালের পাকা রসালো মিষ্টি আম দিয়ে তৈরি করে দেখাবো আমের পাটিসাপটা। আর এই পাটিসাপটা ঘরোয়া পদ্ধতিতে ঘরের সামান্য কিছু উপকরণ দিয়েই তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে। আর এই পাটিসাপটার স্বাদ মুখে লেগে থাকার মতো করেই তোমাদেরকে আমি রেসিপিটি করে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি করার জন্য আমার যে যে উপকরণগুলি লাগছে সেগুলো দেখে নাও। আর এই আমের পাটিসাপটা করার জন্য আমার লাগছে, দেখো, পাকা মিষ্টি আমগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এই আমের টুকরোগুলো মিক্সির বোলের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পরে দেখো এখানে নিয়ে নিয়েছি আমের পাল্প বা আমের পিউরি। আর লাগছে এখানে আমার চিনি। আর নিয়ে নিয়েছি এখানে আমি 3 চামচ মতো সুজি। আর লাগছে এখানে আমি 7-8টা মতো বড় এলাচ নিয়ে নিয়েছি, এগুলো আমি গুঁড়ো করে নেব। আর লাগছে এখানে ময়দা। আর লাগছে আমার ক্ষীর। এখানে আমি ক্ষীর তৈরি করে নিয়েছি। তোমরা ক্ষীর বাজার থেকে কিনে আনতে পারো বা বাড়িতে তৈরি করে নিতে পারো। প্রথমে আমি পাটিসাপটা তৈরি করার জন্য তৈরি করে নেব আমের ব্যাটার। এখানে আমি 3 চামচ মতো ময়দা নিয়ে নিয়েছি। তারপরে দেখো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 3 চামচ মতো চিনি। তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকম মিষ্টি দিয়ে দেবে। তারপরে আমি যে আমের পিউরিটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি মিক্সিতে ব্লেন্ড করে এই আমের পিউরিটা দিয়ে দিয়েছি। তাতে আমের পাটিসাপটার আমের যে সেন্টটা সেটা ভালোভাবে পাটিসাপটার সাথে মিশে যাবে। আর পাটিসাপটাটা খেতেও আরও সুস্বাদু হবে। এবার দিয়ে দিব যে সুজিটা রেখেছিলাম, সেই সুজিটা এর মধ্যে আমি দিয়ে দেব। সমস্ত উপকরণ দিয়ে আমি চামচের সাহায্যে ভালোভাবে মেখে নেব। এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে এক ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা যাতে খুব গাঢ় না হয় আবার খুব পাতলা না হয়, সেইভাবে আমি ব্যাটারটা তৈরি করে নেব। ভালোভাবে ব্যাটারটা দেখো মেখে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে এলাচগুলো রেখেছিলাম, সেই এলাচগুলো গুঁড়ো করে নিয়েছি। সেই এলাচের গুঁড়োটা এর মধ্যে দিয়ে আবার আমি ভালোভাবে ব্যাটারটাকে মেখে নেব। দেখো আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি পাটিসাপটা ভেজে নেব। প্রথমে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে মেখে নেব। তারপরে 1 হাতা মতো আমের ব্যাটার দিয়ে হাতার পিছন দিয়ে আস্তে আস্তে বড় করে নেব। যখন ব্যাটারটা হালকাভাবে শুকিয়ে যাবে তখন এর মধ্যে আমি চাচির লম্বা শেপ করে রেখেছি সেটা দিয়ে দেব। তারপরে আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে করে জড়িয়ে নেব। এইভাবে আমি আস্তে আস্তে পাটিসাপটার আকারে তৈরি করে নেব। তারপরে আমি পাটিসাপটাগুলোকে 2 দিকে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব। ভালো করে 2 দিকে ভেজে নেওয়ার পর আমি পাটিসাপটাগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এইভাবে আবার আমি প্যানে ঘি দিয়ে দিব। তারপরে খুন্তি দিয়ে ভালোভাবে ঘিটাকে মেখে নেব। তারপরে আবার আমি 1 হাতা মতো আমের ব্যাটার দিয়ে হাতার পিছন দিয়ে আস্তে আস্তে করে বড় করে নেব। ব্যাটারটা যখন হালকাভাবে শুকিয়ে আসবে তখন আমি চাচির এই লম্বা শেপটা দিয়ে দেব। তারপরে আবার আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে করে জড়িয়ে নেব। আস্তে আস্তে করে জড়িয়ে নিয়ে আমি পাটিসাপটার আকারে তৈরি করে নেব। তারপরে পাটিসাপটাগুলোকে ভালোভাবে 2 দিকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব, দিয়ে প্লেটের মধ্যে আস্তে করে তুলে নেব। এইভাবে আমি সেম প্রসেসে আরেকটা পাটিসাপটা তোমাদের করে দেখাচ্ছি। দেখো ঘি মাখিয়ে নিয়ে আমি 1 হাতা মতো আমের ব্যাটার দিয়ে দেব। আমের ব্যাটারটা যখন শুকিয়ে আসবে তখন আরেকটা চাচির লম্বা শেপ দিয়ে দেব। লম্বা শেপ দেওয়ার পর আমি আস্তে আস্তে করে রোল আকারে জড়িয়ে নেব। তারপরে আমি 2 দিকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়ে প্লেটের মধ্যে তুলে নেব। এইভাবে আমি এক এক করে সব আমের পাটিসাপটাগুলো তৈরি করে নেব। এই আমের পাটিসাপটাগুলো খুব সুস্বাদু এবং এই পাটিসাপটার স্বাদ একবার খেলে সারা জীবন মুখে লেগে থাকবে। তোমরা ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে এই পাটিসাপটাগুলো তৈরি করে নিতে পারবে। আর আজকের এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে নিত্য নতুন রেসিপি নিয়ে।